আর এই দেখো এখানে দেখলে মনে হচ্ছে ভূত আছে। এখানে সাপ টাপ থাকে কিন্তু এর থেকে বেশি যেতে পারবো না। আমরা আগে ছোটবেলায় এখানে এসে ঢুকতাম। এখানে কিন্তু সাপ থাকে, ঠিক আছে। আমরা আগে দেখতাম সাপের খোলস এখানে পড়ে থাকে। এটা হচ্ছে প্রায় আনুমানিক 200 থেকে 250 বছরের পুরনো। এইসব জায়গায় হাঁটতেও ভয় লাগছে, কিন্তু মানে এখনই ভেঙে যেতে পারে এরকম একটা অবস্থায় রয়েছে। মানে দেখেই বুঝতে পারবে, এখানে আসলে তোমরা ফিল করতে পারবে। দেখো আমি এখন সব থেকে উপরে রয়েছি এই রায়বাড়ির। সো হ্যালো গাইস, কি চলছে লাইভ মে? আজকে যাচ্ছি চাকদার জমিদার বাড়ি, মানে রায়বাড়ি, যে কোনো একটা কিছু বলতে পারো, দুটোই বলে সবাই। আমি এখন আছি চুয়াডাঙ্গাতে। আর দেখো যেতে যেতে এই একটা আখের রস কাকুর সাথে দেখা হলো, রসও নিয়ে নিয়েছি। এই যে রসটাও ভালো, শুধু একটু মিষ্টি কম আছে। যেতে যেতে সব কিছু বলছি কিভাবে কি তোমরা যেতে পারবে। দেখো এই যে আমরা যাচ্ছি এখন সামনের দিকে, সামনে থেকে ঘুরে দেখাচ্ছি তোমাদের। এরকম রাস্তা পড়বে দেখো। ফাইনালি আমি চলে এসেছি ঐতিহাসিক রায়বাড়ি, রাজবাড়ি, যেটাই বলো না কেন, আগেই বলেছি সব নামেই জানে লোকে। দেখো আমার সাথে আজকে কে এসছে, এই যে বিকাশ দা এসছে আমার সাথে। দাদা হাই করে দাও। হ্যাঁ হাই সকলে, প্রণবের চ্যানেলকে বেশ ভালোবাসা দাও। দাদারও একটা চ্যানেল রয়েছে বিকাশ সরকার ব্লগস, ওটাও সাবস্ক্রাইব করবে। তোমরা যদি এখানে আসো শিয়ালদার ওই দিক থেকে আসলে এট ফার্স্ট তোমাদের চাকদাতে নামতে হবে, দেন ওখান থেকে আসবে হয় চুয়াডাঙ্গা আসবে, না হলে সূত্রা আসবে। ওখান থেকে তোমরা ব্যাটারি গাড়ি পেয়ে যাবে বা অটো পেয়ে যাবে। 20 টাকা লাগবে, যে কোনো জায়গা থেকে আসলেই 20 টাকা ভাড়া পড়বে। তো এখানে তোমাদের এসে পৌঁছে দেবে। দেখো এই যে দুটো সাইকেল, তার মানে দুজন এখানে ঘুরতে এসছে। তাই এখানে সবসময় আসে। আমরা এখানে ছোটবেলায় আসতাম, ঠিক আছে। ছোটবেলায় বলতে যখন 8-9-এ পড়তাম তখন এরকম সাইকেল নিয়ে আমরাও আসতাম। এটা হচ্ছে মেন এন্ট্রি। দেখো এই সাইড থেকে এন্ট্রি নিলে ভালো হবে, তাহলে জিনিসটা ভালো করে দেখতে পারবে। সব দিক থেকেই ঢোকা যায় যদিও। আর এই যে দেখো উপরে কিছু একটা লেখা রয়েছে, এটা সম্পর্কে মেবি আমি একটা ইনফরমেশন তোমাদের দিতে চাই, যে এটা হচ্ছে প্রায় আনুমানিক 200 থেকে 250 বছরের পুরনো। তো এখন এটা ধ্বংসাবশেষই শুধু পড়ে আছে, যে এরকম ইট খোলা ছাদ এরকমই পাবে এখানে দেখলে। এটা এইভাবে দেখবে যে যখন এটা ভালো ছিল তখন এটা কেমন ছিল। আর একটা যেটা, এটাকে কিন্তু কেদারধামও বলা হয়। কেদারনাথ বলে একজন ছিলেন, তো উনি এটা হয়তো তৈরি করেছিল, এরকম একটা মেবি কিছু রয়েছে হিস্ট্রি এর সাথে। এখান থেকে ঢুকলে দেখো এই সাইডে ডান দিকে এরকম দেখতে পাবে, আর এই বাঁ দিকে এরকম। আর সোজা এই যে আমরা এন্ট্রি নিচ্ছি ভিতরের দিকে, এই যে হচ্ছে রায়বাড়ির একটা বড় উঠোন রয়েছে। দেখো এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছ, এখানে বসে হয়তো গল্প করতো যারা ছিল, যা জমিদার বাড়ির বা রায়বাড়ির বউরা বসে হয়তো বিকালের দিকে, ইভিনিং এর দিকে বা আফটারনুনের দিকে এখানে বসে গল্প করতো। তো সেই টাইমটার সাথে একটু রিলেট করার চেষ্টা করবে, যে তখনকার দিনে হয়তো ওনারা এইখানে বসে, এই সিঁড়িতে বসে হয়তো রোমান্টিক কোনো জিনিসে আলোচনা করতো। আর এইদিকে দেখো আমি ঘুরে দেখাচ্ছি, এই সাইডটাতে দেখো এটা হচ্ছে ছাদ। দেখো ছাদ এখন নেই, যদিও ইট টিট সব খুলে পড়ে গেছে। আর এই সাইডেও দেখতে পাচ্ছ কেমন অবস্থা রয়েছে এখন। এখানে অনেকে দেখো এসে নাম টাম লিখে যায়। এইদিকে অনেক কিছু রয়েছে দেখো। আর আমি তোমাদের এখন গিয়ে দেখাবো এই সাইডটাতে। দেখো এখানেও সেই একই অবস্থা, ছাদ আগে ছিল কিন্তু এখন ধসে পড়েছে। আমি তোমাদের ছাদে গিয়েও দেখাবো, এই সাইডটা একবার দেখিয়ে দিচ্ছি। এই যত জায়গা দেখতে পাচ্ছ সব জায়গায় কিন্তু আগে ছাদ ছিল, কিন্তু এখন ছাদ নেই, ধসে পড়েছে। কিন্তু আমি যেটা বললাম, কিছু জায়গায় আমরা যখন ছোটবেলায় এসে দেখতাম তখন ছিল, এখন ধসে পড়েছে ওটা। আর এটা বড় একটা এরিয়া জুড়ে রয়েছে, ঠিক আছে। এমনি তো এই যে জমিটা দেখতে পাচ্ছ, এই সব জমি, এটা কিন্তু এনাদের এইসবের আন্ডারের মধ্যেই রয়েছে। আর একটা জিনিস দেখো আমি তোমাদের দেখাতে চাইবো, এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই যে রুমটা, এইখানে একটা দাদু থাকতো আগে। আমরা যখন ছোটবেলায় আসতাম এখানে, তখন উনি আমাদের ইনফরমেশন শেয়ার করতো, যে এটার ব্যাপারে বলতো। কিন্তু এখন হয়তো উনি মারা গেছেন, তখনই অনেকটা বয়স্ক ছিল আমরা যখন আসতাম। প্রায় ওনার বয়স তখনই 80-85 এরকম ছিল। এই সাইডটাতে আমি তোমাদের দেখাতে চাইবো, দেখো এখানে হচ্ছে, এখানেও সেম সিচুয়েশন আছে। এটাও হয়তো 5 বছর পরে ধসে পড়বে, মানে ভেঙে যাবে, পুরোটাই ধ্বংসবশেষ হয়ে যাবে একদিন। মানে এটা আমি তোমাদের এখন দেখাতে পাচ্ছি, কিন্তু আজ থেকে হয়তো আর 20 বছর পরে বা 30 বছর পরে এটাও থাকবে না। কারণ আমি তোমাদের বলেছি যে আমরাই যখন আগে ছোটবেলায় আসতাম তখনই এখানে অনেক কিছু ছিল। এই যে এই সাইডটা দেখতে পাচ্ছ, এখানে একটা বিল্ডিং ছিল, পুরোটাই এখন বিলীন হয়ে গেছে।
বলতে পারো। এই যে যে ছাদগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু এখনের মতো সিমেন্ট বালি এইসব দিয়ে কিন্তু তৈরি না, কিন্তু কেমিক্যাল দিয়ে। এটা হচ্ছে চুন সুরকি, তারপরে উপরে যে ভীমগুলো দেখতে পাচ্ছ ওইসব কিন্তু শাল কাঠের সবগুলো, ঠিক আছে। আর একটা হচ্ছে দেখো তোমরা এই সাইডটা দিয়ে এটাতে প্রবেশ করতে পারো, এই একটা রাস্তা রয়েছে এন্ট্রি গেট, আর ওটা হচ্ছে মেন এন্ট্রি গেট, দেখেই বুঝতে পারছো। আর এখন আমি তোমাদের উপরে উঠে দেখাবো। দেখো সামনের দিকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি, এই উঠে যাচ্ছে, দেখো দেখতে পাচ্ছ। এখানে হয়তো এই সিঁড়িগুলো হয়তো আজ থেকে আর 10 বছর পরে এগুলো হয়তো ভেঙে পড়বে। তো দেখো এই উপরে চলে আসলাম, এই দেখো পুরো দেখতে পাচ্ছ কেমন, এখান থেকে পুরো এরিয়াটা দেখতে পারবে। আমি ওটার উপরেও পারলে আমি উঠে দেখাবো যদি ওঠা যায়। আমরা আগে ছোটবেলায় এখানে এসে ঢুকতাম, ঠিক আছে, এই জায়গাটা আসতাম। আর এই উপরে দেখো একটা মনে হচ্ছে একটা রোডের মতো, ঠিক আছে, কত বড় এরিয়া। এখানেই তুমি একটা প্রমাণ পেয়ে যাবে কিভাবে ভেঙে পড়ছে। রিক্স আছে দেখো, আগে ছিল, আমরা এটা সত্যি বাস্তব কথা বলতে এই যে যে জায়গাটা আমি দেখিয়েছি, তো এটা আমরা যখন ছোটবেলায় আসতাম তখন কিন্তু এই জায়গাটা ঠিক ছিল, এখন ভেঙে পড়েছে। আর এই সাইডটাতেও দেখিয়ে দিচ্ছি, বড় একটা পুকুর রয়েছে, আমি পুকুরের সাইডটাতে গিয়ে দেখানোর চেষ্টা করব। যদিও এখন জল নেই এখানে, আগে জল ছিল, বর্ষাকালের দিকে জল থাকে। এখানেও কিছুটা অংশ ছিল আগে যখন আমরা আসতাম। আর আগে আমরা সামনে যেটা দেখতে পাচ্ছ ওখান থেকে এইটাই কিন্তু আসা যেত, এতটা মানে ছিল, আসার জায়গাটা ছিল, মানে ছাদটা হেঁটে হেঁটে আসা যেত, কিছু ভাঙা ছিল, কিন্তু এখন দেখো পুরোটাই আলাদা হয়ে গেছে। আর এই সাইডে দেখো, এই দিক থেকেও তোমরা চাইলে, আমি যেমন ওই সাইডটাতে উঠলাম, আর তোমরা চাইলে এই দিক থেকেও এখানে উঠতে পারবে বা নামতেও পারবে। আমি এটা দিয়েও একবার নেমে তোমাদের দেখাচ্ছি যে কেমন এটা আছে। দেখো এই যে এটা এখান থেকে তোমাদের নেমে যেতে হবে, সেই একই সিস্টেম। কিন্তু আমি একটা জিনিস তোমাদের কাছে শেয়ার করতে চাইবো, এখানে কিন্তু সাপ থাকে, ঠিক আছে। আমরা আগে দেখতাম সাপের খোলস এখানে পড়ে থাকে, তার জন্য একটু সিকিউর হয়ে তোমাদের থাকতে হবে। এখানে এসে যে ঘোরাঘুরি করতে করতে যে উন্মাদ হয়ে যাব সেরকমও না, একটু তোমাদেরই থাকতে হবে, কারণ এটা অনেক পুরনো যেহেতু। এই যে এখানেও দেখতে পাচ্ছ সেম একই অবস্থা রয়েছে, এখানেও ভেঙে পড়েছে, ধসে গেছে। এই যে দেখো এইসব জায়গা দিয়ে হাঁটতেও ভয় লাগছে, কিন্তু মানে এখনই ভেঙে যেতে পারে এরকম একটা অবস্থায় রয়েছে, মানে দেখেই বুঝতে পারবে, এখানে আসলে তোমরা ফিল করতে পারবে। দেখো এরা সব ঘুরতে এসছে এখানে, ভাই ঘুরতে এসছিস এখানে, হাই করে দেখ। কোন স্কুলে পড়িস? ও দেখো, ওটা কিন্তু ওদের দোষ নাই, স্কুল থেকে এখানে চলে এসছে। আমরাও আসতাম, আমাদের সময় আমরা বিষ্ণুপুর স্কুলে পড়তাম। এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছ আমার পিছনে, এখানে আগে আমরা ফটোশুট করতাম, ঠিক আছে। এমনিতেও এখানে প্রি ওয়েডিং এর জন্য অনেক ফটোশুট করতে এসছে অনেকেই, তোমরা ইউটিউবেও দেখতে পারবে। এখানেও আমরা ফটো করতাম, মানে সব জায়গায় ফটোশুটের জন্যই আসতাম, তারপরে এমনি ঘুরে দেখার জন্য আসতাম। এখানে যে জায়গাটার কথা বলেছিলাম, দেখো ওই যে সামনে যে দেখতে পাচ্ছ একটুখানি পড়ে রয়েছে, যেটা একটা ঘর মতো, তো ওটা কিন্তু আগে এর সাথে অ্যাটাচ ছিল, ভাঙা ছিল কিছুটা কিন্তু অ্যাটাচ ছিল, কিন্তু এখন দেখো পুরোপুরি আলাদা হয়ে গেছে। এবার দেখো তোমাদের একটা সুড়ঙ্গ টাইপের এর মধ্যে ঢুকে দেখাচ্ছি আমি। এই দেখো, আগে আমরা আসলে কিন্তু এখানেই আমাদের মোস্ট মানে এটা ভিজিটের জায়গা ছিল, যে এইটার ভিতরে ঢুকার, মানে প্রতিবার আসলে এখানেই ঢুকতাম, ঠিক আছে। দেখো এটা আরো অনেকটা যাওয়া যায়, কিন্তু এখানে আমার লাইট ইউজ করতেই হবে, কারণ এখানে সাপ আছে কিনা এটার কোনো গ্যারান্টি নেই, তো এর থেকে বেশি যেতে পারবো না। এখানে দেখো মনে হচ্ছে ভূত আছে, ঠিক আছে। দেখো এবার আমি তোমাদের এটার উপরে উঠে দেখাবো, এখান থেকে ভিউটা কেমন আসছে সেটাও দেখাবো। চলো সামনের দিকে দেখো, এই যে এখান থেকে উঠতে পারবে তোমরা, একটু রিস্ক আছে যদিও। দেখো এখান থেকে সাবধানে উঠতে হবে তোমাদের। দেখো আমি এখন সব থেকে উপরে রয়েছি, এই রায়বাড়ির এখান থেকে দেখো ভিউটা কেমন লাগছে, আমি ঘুরিয়ে দেখাচ্ছি ক্যামেরাটা। আর এই সাইডটাও দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে সেই রাজবাড়ির ঐতিহাসিক উঠোন। যত যে এরিয়াটা দেখতে পাচ্ছ এটা পুরোটা 9 বিঘা জমির উপর রয়েছে। এই সাইডে দেখো সবগুলো ভেঙে পড়ে গেছে, যেটা দেখিয়েছি। এটার উপরে ওঠা যায় না, তাহলে ওটার উপরে উঠে দেখাতাম। এই সাইড থেকেও এখানে এন্ট্রি নিতে পারবে তোমরা যদি চাও। দেখো অলরেডি দুটো বাইক দেখতে পাচ্ছ। এখানে প্রতিদিনই ঘুরতে আসে কম বেশি একজন দুজন, প্রি ওয়েডিং শুট হয় এখানে বললাম। এই হচ্ছে পুকুরের সাইডের যে ফটকটা রয়েছে, মানে ওখান থেকেও এন্ট্রি করা যায় বা এক্সিটও করা যায়, যেটা বলো। এই সাইডটাতে হচ্ছে পুকুরটা রয়েছে, আমি যেটা তোমাদের দেখিয়েছি। এই দেখো এই সিঁড়ি রয়েছে। আর এখানে জলের সময় ভালো লাগে, জল যখন পুরো জলে ভরা থাকে পুকুরটা, তখন দেখতে অন্যরকম লাগে। এখন আমি নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো এই সেই জায়গাটা যেখানে ওই জমিদার বাড়ির বউয়েরা বা ওয়াইফরা
এখানে এসে গল্প করতো, কিছুটা টাইম কাটাতো। এখন এখানে দেখো গরুতে ঘাস খাচ্ছে, কিন্তু জলের সময় বর্ষাকালে এখানে পুরো জলে ভরা থাকে। পুকুরের থেকে দেখো ভিউটা কিরকম দেখাচ্ছে। এই যে তাল গাছ রয়েছে, এই সাইডে আম বাগান আছে, এই যে একটা সিঁড়ি রয়েছে, আর এই যে একজনের সাথে দেখা হয়েছে। আপনি কিছু বলবেন এটার ব্যাপারে? ওকে, কোনো টাইম নেই বলছে, এখন বলার মুডে নেই। আর এই সাইডেও দেখো একটা সিঁড়ি রয়েছে, এখান থেকেও তোমরা এখানে নামতে পারবে বা এখান থেকেও স্নান করা যায়। অ্যাকচুয়ালি বর্ষাকালে এখানে অনেকে স্নান করতে আসে, মানে যারা ঘুরতে আসে। মানে আমরা যখন ঘুরতে আসতাম কি হতো, তখন আমাদের মধ্যে অনেকে চাইলে এখান থেকে স্নান করে চলে যেত। আমাদের বাড়ি যেহেতু এখান থেকে নিয়ার বাই আছে, মানে 4 কিলোমিটারের মধ্যে আছে, তো ওইরকম কোনো ম্যাটার করতো না। দেখো যেখান থেকে এন্ট্রি নিয়েছিলাম সেখান থেকে আবার এক্সিট নিচ্ছি। পুরো ভিডিওটা তোমাদের দেখিয়ে দিয়েছি কেমন কোথায় কি রয়েছে। তো তোমরা ওখানে আসো, বলে দিয়েছি কিভাবে আসতে হবে। সো আসো, অনেক কিছু ফিল করতে পারবে। ঐতিহাসিক একটা প্লেস এটা, অনেক লোক আসে এখানে ঘুরতে। আর আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার দরকার তোমাদের হেল্পের। তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, এমন হয়েছে কমেন্ট করে বলবে। আর চ্যানেলটাতে একটা লাইক করে যাবে, লাইক করলে পরের ভিডিওর জন্য মোটিভেট হই আমি। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো দিন।